ইসকোর সেফটি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ, স্থানীয়দের কর্মসংস্থানের দাবি। আসানসোলের বার্নপুরের ঘটনা, বাইরে থেকে শ্রমিক আনার অভিযোগ। ইসকোর সেফটি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ। বিশ্বজিৎ ঘোষ, বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা? স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ শুরু হয়েছে কাজ, এবং সেই কাজে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে, অস্থায়ী শ্রমিক, ঠিকা শ্রমিক। যেটা অভিযোগ হচ্ছে যে এক্ষেত্রে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে, এবং সেটা এই জেলার বাইরে, আসানসোল তো নয়, জেলার বাইরে এবং রাজ্যের বাইরে অন্য ভিন রাজ্য থেকে শ্রমিকরা আসছে এবং তাদেরকে কাজে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং সেই অভিযোগের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগকে কেন্দ্র করেই আজকে উত্তেজনা ছড়ায়। আজকে এলাকার বাসিন্দারা এই ইসকোর যে সেফটি দপ্তর রয়েছে, সেফটি দপ্তরের সামনে আসে। নেতৃত্বে ছিলেন তৃণমূলের 3 জন কাউন্সিলর, এবং সেই কাউন্সিলররা থাকেন, এবং তার আগেই তারা করে স্থানীয় বাসিন্দারা, তারা ওই সেফটি যে দপ্তর, সেই দপ্তরের যারা কর্মী তাদেরকে বাইরে বার করে দেয় প্রথমে, তারপরে গেটে তালা ঝুলিয়ে দেয়, এবং তারপরেই সেখানে তারা স্লোগান দিতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে, এবং তাদের দাবি হচ্ছে তাদেরকে কাজে রাখতে হবে, কাজে নিয়োগ করতে হবে। এবং এই যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইসকোর জেনারেল ম্যানেজার পদমর্যাদার একজন আধিকারিক, এবং তিনি আসার পর তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কাউন্সিলররা, এবং তাদের দাবি হচ্ছে, তারা এর আগে বৈঠকে তারা দাবি জানিয়েছিলেন যে যাতে স্থানীয়দের নিয়োগ করা হয়। যতক্ষণ না স্থানীয়দের নিয়োগ করা হবে ততক্ষণ কিন্তু সেফটি দপ্তর কাজ করবে না, বা সেফটি দপ্তরের তালা খুলবে না বলে তারা দাবি করতে থাকেন। এবং ঘটনাকে ঘিরে যখন উত্তেজনা ছড়ায়, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। আশ্বস্ত করেন এই ইসকোর আধিকারিকেরা যে এর পরবর্তীতে যে নিয়োগ হবে সেই নিয়োগে স্থানীয়দেরই প্রাধান্য দেওয়া হবে, তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। স্নেহা, ধন্যবাদ বিশ্বজিৎ। ইসকোর সেফটি দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ, স্থানীয়দের কর্মসংস্থানের দাবি। আসানসোলের বার্নপুরের ঘটনা, বাইরে থেকে শ্রমিক আনার অভিযোগ। লোকাল বঞ্চিত করে রাখা যায়নি, যাবে না। দিতে হবে।